কে সেই মহামানব, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে তো জাদু, তার হাতের মধ্যে এত বরকত। আল্লাহু আকবার। কে সে, কে সে? হায়, আমি কেন তারে জিজ্ঞেস করলাম না কে আপনি, কি আপনার পরিচয়, কেন আপনি জিজ্ঞেস করলাম না? আগামীকালও আমি ওই জায়গায় ছাগল রাখবো, উনি আবার যদি ডাক দেয় আবার যাব, কিন্তু আমি আর মিস করবো না। আগামীকাল আমি জিজ্ঞেস করবই আপনি কে। আল্লাহু আকবার, জোরে কও। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী আবারও বেলালকে ডাক দিলেন। বেলাল আবারও নবীর কাছে গেলেন, কিন্তু ওই দিনও বেলাল ভুলে গেলেন নবীজির কাছে যান ঠিকই, জিজ্ঞেস করবেন কে আপনি, কি আপনার পরিচয়, কিন্তু নবীজির কাছে যাওয়া মাত্রই সাথে সাথে মনের কথা ভুলে যায়। নবীজির দিকে নয়ন জুড়ায়া তাকায়া শুধু দেখেন আর দেখেন। বেলাল কয় আর মিস করবো না। দ্বিতীয় দিনও বেলালের কিছু ভালো লাগে না, ঘুম আসে না, খাওয়া ভালো লাগে না, কোনো কাম কাজে মন বয় না। একটাই শুধু প্রশ্ন, কে সেই মহামানব, কি তার পরিচয়, কেন আমি তার কাছে গেলে সব কথা ভুলে যাই। আল্লাহু আকবার, জোরে কও। কেন আমি তার কাছে গেলে পরে সব কথা ভুলে যাই, আগামীকাল আর বলবো না। নবীজির কাছে তৃতীয় দিন আসলেন, আল্লাহর নবীর কাছে আসলেন। এইবার বেলাল বলেন না, জিজ্ঞেস করে বসেছেন কে গো আপনি? 3 দিন এসেছি, কিন্তু আপনার কাছে আসলে আমি মনের সব কথা ভুলে যাই। রহমতের নবী যেই মাত্র নিজের পরিচয় দিলেন, আমি মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে কও। সাথে সাথে বেলাল কয় নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, আজ নিজের চোখে দেখলাম, দেরি করব না গো নবী, এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বেলালের মুসলমান হওয়ার খবর বিদ্যুতের বেগে মক্কায় ছড়িয়ে পড়ল। আবু জাহেলের কানে চলে গেল, মালিক উমাইয়ার কানে চলে গেল। বেলাল যাওয়া মাত্রই উমাইয়া কয়ে, কিরে বেলাল, তুই বুঝি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ? বেলাল কয়ে, হ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। শুরু হলো বেলালের উপরে নির্যাতন। কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ নির্যাতন, সেই নির্যাতনের কাহিনী ভাষায় বলা যায় না। উত্তপ্ত গরমের ভিতরে বেলালকে চিৎ করে শোয়া, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, গোশত খসে খসে মাটিতে পড়ে যেত, রশি লাগায় বেলালকে টানা হতো, জান যায়, তবুও বেলালের মুখ দিয়া আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক আওয়াজ উচ্চারণ হয়। আবু বকর সিদ্দিক কানে কানে দেয়া কই, বেলাল, বেঈমানের দল তোমার মেরে ফেলবে, রাতেও মারে দিনেও মারে, টাইম দেয় না, মেরে ফেলবে রে বেলাল। জান রক্ষার জন্য, জান রক্ষার জন্য একটু অন্তত এদেরকে খুশি করে ফেলো। এদের লাত উজ্জার নাম মুখে তুমি বলে ফেলো, অসুবিধা নাই, দিলের ভিতরে তো ঈমান, জান রক্ষার জন্য তুমি এটা করো, অনুমতি আছে বেলাল। কিন্তু বেলাল কয়, আবু বকর, আমি যদি চাইও আমার আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম মুখ দিয়ে বলবো, আমি ইচ্ছা করলেও আমার জবান দিয়ে বের হয় না, আমার জিহ্বা দিয়ে আল্লাহ ছাড়া অন্য কিছু বের হয় না। আমার আল্লাহ পাকের নাম এমন ভাবে জব্দ হয়েছে, এই নাম জিহ্বা দিয়ে আর কোনো কিছু বের হয় না। বেলাল হাবশির এই নির্যাতনের কাহিনী দেখার পর আবু বকর নবীজির কাছে গেলেন, যে নবীকে বলতেছেন, নবী গো, বেলালকে বেঈমানের দল মেরেই ফেলবে। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, চেহারার সৌন্দর্যের দ্বারা কখনো সম্মানের মাপকাঠি হয় না। রমজান, রমজান আসছে আমাদেরকে সম্মানী বানানোর জন্য, রমজান আসতেছে আমাদেরকে আল্লাহর ওলি বানানোর জন্য। বেলাল হাবশি তিনি একজন গোলাম,
কালো বেলাল উপাধি, নিজেও গোলাম, বাপও গোলাম, বংশের কোনো দাম নাই, চেহারার কোনো সৌন্দর্যতা নাই। সেই বেলাল হাবশি উমাইয়ার গোলাম, ছাগল রাখালি করেন। আল্লাহর নবী কারে হেরায় মগ্ন। নবীজির চোখে নজর পড়ল, একজন রাখাল ছাগল রাখালি করে। নবীজি তারে ডাক দিলেন, ও রাখাল। নবীজি তখনও বেলালকে চেনেন না, বেলালও নবীকে তখন চিনেন না। রাখাল ডাক দিতেই বেলাল নবীর কাছে আসলেন। আয়েশা আল্লাহর নবীর চেহারার দিকে নজর দেওয়া মাত্রই বেলালের অন্তরের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কে সেই মহামানব, এত সুন্দর তার চেহারা, তার চেহারার মধ্যে এত মায়া, এত জাদু। কে সেই মহামানব? আল্লাহর নবীর চেহারার দিকে বেলাল চায়া রইছেন। নবীজি এইবার বলতেছেন, রাখাল কি নাম তোমার? কয় নাম বেলাল। কি করো? কই গোলামি করি। কার? কোন? উমাইয়া। এখানে কি করো? কয় রাখালি করি। নবীজি বলেন, তোমার কোন ছাগলের উলানে দুধ আসিল? বেলাল কয়, আমার একটা ছাগলের উলানেও দুধ নাই। নবীজি বলেন, যে কোনো একটা ছাগল নিয়ে আও। ছাগল আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমার কাম, আর দুধ পৌঁছায়া দেওয়া আমার মাওলার কাম। বেলাল একটা ছাগল নিয়ে আসা মাত্রই নবীজি তার মোবারক হাত, আল্লাহ নবী তার হাত মোবারক লাগালেন। নবীজি হাত মোবারক লাগানো মাত্রই উলানে দুধে বরকত। আল্লাহু আকবার, জোরে কও। বরকত দেখা দিল। বেলাল শুধু তাকায় তাকায় সবগুলি দেখতেছেন নবীজির হাতের মধ্যে কি পরিমাণ বরকত। আল্লাহ নবী একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা খেজুর তলির ভিতরে দিয়া কইছিলেন, আবু হুরায়রা, যখনই মন চাইব তলি থেকে খেজুর নিয়া নিয়া খালি খাইবায়, যত পারো মানুষও দিবায়, কোনো সময় তাকায়া দেখবায় না কি পরিমাণ খেজুর বাকি আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, ওই তলি আমি সারা জীবন ওই তলি থেকে হাত ঢুকায় ঢুকায় খেজুর খাইছি। শুধু তা না গো, আশেপাশে যারা থাকতো তাদেরকেও আমি খেজুর দিতাম। আল্লাহু আকবার, জোরে কর। নবীজির জমানা শেষ হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো। এই জমানাও আমি পুরাটাই খেজুর তলি থেকে খেজুর নিয়ে নিয়ে খাইছি, মানুষকেও খেজুর দিছি, কখনো খেজুর কমে না। যেখানে সফরে যাইতাম তলি সাথে নিয়ে যাইতাম, ক্ষুধা লাগলে আজ ঢুকাইলেই খেজুর পাইতাম। সিদ্দিক আকবরের জমানা গেল, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আইলো। 10 বছর উমর খেলাফত চালাইলেন। এই 10 বছর আমি আবু হুরায়রা নবীর হাতে দেওয়া খেজুর থেকে আমি খেজুর খাইলাম, মানুষকে দিলাম, তবুও থলি থেকে খেজুর কমে না। আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হযরত উমরের জমানা গেল, উসমানের জমানা আসলো। যেদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, এর আগ পর্যন্ত আমি তলি থেকে খেজুর খাইছি। শুধু তা না, খেজুর মানুষকে দিছিও। যেদিন হযরত উসমান গনি তিনি শহীদ হলেন, ওই দিন শাহাদতের খবর পেয়ে সবাই ঘর থেকে পাগলের মতো বের হয়েছিল। মদিনা কান্নার রোল পড়ে গেছিল। বেহুশ হয়ে আমি আবু হুরায়রা যে বের হয়েছিলাম, তখন আমার থলিটা কোথায় পড়ছে আর পাই নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, आए हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, आए इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिद आको साम जुमला
জুমলা আম্বিয়া মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া মুক্তদি থে और भी तुम मुक्तदा मुक्तदी थे और भी तुम मुक्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम आवाज दिया को अल्लाहु अकबर। এজন্য আমার মায়ের নবীর হাতের মধ্যে এত বরকত। নবীজি উলানে হাত লাগালেন, উলানটা দুধে ভরপুর হয়ে গেল। নবীজি দুধ খাইলেন, বেলালও দুধ খাইলেন। বেলাল ওই দিন নবীকে শুধু দেখলেন তো দেখলেন, হৃদয়ের মধ্যে বসায় নিলেন। নবীর চেহারা হৃদয়ের মধ্যে বসে গেল। বেলাল তো গেলেন বাড়িতে, কিন্তু রাতে ঘুম নাই, খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, বসে থাকলেও ভালো লাগে না। চোখে মনে হৃদয়ে সর্ব জায়গায় শুধু নবীর প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। কে সেই মহামানব, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে তো জাদু, তার হাতের মধ্যে এত বরকত। আল্লাহু আকবার। কে সে, কে সে? হায়, আমি কেন তারে জিজ্ঞেস করলাম না কে আপনি, কি আপনার পরিচয়, কেন আপনি জিজ্ঞেস করলাম না? আগামীকালও আমি ওই জায়গায় ছাগল রাখবো, উনি আবার যদি ডাক দেয় আবার যাব, কিন্তু আমি আর মিস করব না। আগামীকাল আমি জিজ্ঞেস করবই আপনি কে। আল্লাহু আকবার, জোরে কও। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী আবারও বেলালকে ডাক দিলেন। বেলাল আবারও নবীর কাছে গেলেন, কিন্তু ওই দিনও বেলাল ভুলে গেলেন নবীজির কাছে যান ঠিকই, জিজ্ঞেস করবেন কে আপনি, কি আপনার পরিচয়, কিন্তু নবীজির কাছে যাওয়া মাত্রই সাথে সাথে মনের কথা ভুলে যায়। নবীজির দিকে নয়ন জুড়ায়া তাকায়া শুধু দেখেন আর দেখেন। বেলাল কয় আর মিস করবো না। দ্বিতীয় দিনও বেলালের কিছু ভালো লাগে না, ঘুম আসে না, খাওয়া ভালো লাগে না, কোনো কাম কাজে মন বয় না। একটাই শুধু প্রশ্ন, কে সেই মহামানব, কি তার পরিচয়, কেন আমি তার কাছে গেলে সব কথা ভুলে যাই। আল্লাহু আকবার, জোরে কও। কেন আমি তার কাছে গেলে পরে সব কথা ভুলে যাই, আগামীকাল আর ভুলবো না। নবীজির কাছে তৃতীয় দিন আসলেন, আল্লাহর নবীর কাছে আসলেন। এইবার বেলাল ভুলেন না, জিজ্ঞেস করে বসেছেন কে গো আপনি? 3 দিন এসেছি, কিন্তু আপনার কাছে আসলে আমি মনের সব কথা ভুলে যাই। রহমতের নবী যেই মাত্র নিজের পরিচয় দিলেন, আমি মুহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আল্লাহ আমার নবী বানায় পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে কও। সাথে সাথে বেলাল কয় নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, আজ নিজের চোখে দেখলাম, দেরি করব না গো নবী, এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বেলালের মুসলমান হওয়ার খবর বিদ্যুতের বেগে মক্কায় ছড়িয়ে পড়ল। আবু জাহেলের কানে চলে গেল, মালিক উমাইয়ার কানে চলে গেল। বেলাল যাওয়া মাত্রই উমাইয়া কয়ে, কিরে বেলাল, তুই বুঝি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ? বেলাল কয়ে, হ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। শুরু হলো বেলালের উপরে নির্যাতন। কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ নির্যাতন, সেই নির্যাতনের কাহিনী ভাষায় বলা যায় না। উত্তপ্ত গরমের ভিতরে বেলালকে চিৎ করে শোয়া, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, গোশত খসে খসে মাটিতে পড়ে যেত, রশি লাগায় বেলালকে টানা হতো, জান যায়, তবুও বেলালের মুখ দিয়া আহাদ 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 আমার আল্লাহ এক আওয়াজ উচ্চারণ হয়। আবু বকর সিদ্দিক কানে কানে দেয়া কই, বেলাল, বেঈমানের দল তোমার মেরে ফেলবে, রাতেও মারে দিনেও মারে, টাইম দেয় না, মেরে ফেলবে রে বেলাল।
জান রক্ষার জন্য একটু অন্তত এদেরকে খুশি করে ফেলো। এদের লাত উজ্জার নাম মুখে তুমি বলে ফেলো, অসুবিধা নাই। দিলের ভিতরে তো ঈমান, জান রক্ষার জন্য তুমি এটা করো, অনুমতি আছে বেলাল। কিন্তু বেলাল কয়, আবু বকর, আমি যদি চাইও আমার আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম মুখ দিয়ে বলবো, আমি ইচ্ছা করলেও আমার জবান দিয়ে বের হয় না, আমার জিহ্বা দিয়ে আল্লাহ ছাড়া অন্য কিছু বের হয় না। আমার আল্লাহ পাকের নাম এমন ভাবে জব্দ হয়েছে, এই নাম জিহ্বা দিয়ে আর কোনো কিছু বের হয় না। বেলাল হাবশির এই নির্যাতনের কাহিনী দেখার পর আবু বকর নবীজির কাছে গেলেন, যায় নবীকে বলতেছেন, নবী গো, বেলালকে বেঈমানের দল মেরেই ফেলবে, বেলালকে বেঈমানের দল মেরেই ফেলবে গো নবী, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে আনবো, উমাইয়ার কাছ থেকে আমি বেলালকে কিনে আনবো। আল্লাহর নবী কয়, আবু বকর, বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনতে যাওয়া, আমি নবীরও কিছু পয়সা মিলাইও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় আমার বেলাল রে কেডায় কেডায় কিনছো, আমি রাসূলও যেন কইতাম পারি। এরে আবু বকর, আমারও কিছু পয়সা মিলাইও। আবু বকর সিদ্দিক পয়সাগুলি নিয়ে উমাইয়ার কাছে চলে আসলেন। আইসে তিনি বলতেছেন, বলেন বেলালকে বেচবেন নি? উমাইয়া কয়, বেচিলাইমু। আমার কোনো কথা শুনে না, এত নির্যাতন, এত কষ্ট, এরপরে খালি মুহাম্মদের খোদার নাম কয়, তোমাকে খোদার নাম কয়, রাখতাম না, বেচিলাইমু। আবু বকর সিদ্দিক কইতে বেচিলাও। উমাইয়া, আবু বকর সিদ্দিক কয়, উমাইয়া কও দাম কত, কও তুমি দাম কত, কও তুমি দাম কত। উমাইয়া কয়, দেলাও 10 দিনার। সিদ্দিক কয়, নেও 10 দিনার। সাথে সাথে দেওয়া মাত্রই উমাইয়া কয়, আবু বকর, আমি ভাবছিলাম তুমি বড় বুদ্ধিমান, আমি তো মনে করছি আমি চাইবো একটা, কিন্তু তুমি আরো কমায়া কইবা। আরে তুমি যদি 1 দিরহামও কইতা আমি বেলালে দিয়া দিতাম, কারণ আমার কাছে ওর কোনো দাম নাই। সিদ্দিক আকবর কই, উমাইয়া, এ উমাইয়া, আমি ঠকি নাই, তুই ঠকছো। আল্লাহু আকবার, জোরে কও। আরে আমি ঠকি নাই, তুই ঠকছো। তুই বেলালকে চিনো না, তুই বেলালকে চিনবি কি কইরা? তুই ছাই, আর বেলাল হলো মানিক, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তুই যদি বেলালের দাম 100 দিনার চাইতি, আমি 100 দিনার দিয়ে বেলালরে কিনে নিতাম। তুই ঠকছো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই। এই বইলেই বেলালকে আবু বকর সিদ্দিক তিনি কিনে নিয়ে নবীজির কাছে দিলেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, বেলালকে পায়া বড় খুশি। নবীজি বেলালকে তিনি কাছে নিলেন। শুধু তা না, আল্লাহর কাছে বেলালের এত নাম, নবীর কাছে বেলালের এত নাম, যেই বেলাল ছিল উমাইয়ার গোলাম, এই বেলাল হয়ে গেলেন নবীর পার্সোনাল সেক্রেটারি, আল্লাহর নবীর পিএস হয়ে গেলেন। এইবার নবীর কাছে দেখা করতে কেউ যেতে হলে বেলালের পারমিশন নিয়ে যেতে হয়। এমনকি যেই আবু বকর বেলালকে কিনে আনলেন, সেই আবু বকরও নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। सैयद कौनैन तेरी जान सरों को सलाम, यान गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शाहसवारों को सलाम, उन हिजाजी गाजियों को शाहसवारों को सलाम, यान गिरदोन नबूवत के सितारों को सलाम, यान गिरदोन नबूवत के सितारों को सलाम। आवाज देखो अल्लाहु আকবার। শুধু তাই নয় রে যুবক, একটু দিলটা নরম করে বুঝো, আল্লাহর কাছে কেমনে দামি হয়। চেহারা দিয়ে দামি হওয়া যায় না, বডি ফিটনেস দিয়েও দামি হওয়া যায় না, মেম্বার চেয়ারম্যান হয়েও দামি হওয়া যায় না, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েও দামি হওয়া যায় না, লন্ডন আমেরিকায় গেলেও আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহ কয় চেহারার কোন সুরত যদি কালো হয়, দিলটা তুমি আলোকিত করো বেলালের মতো, আমি আল্লাহর কাছে দামি হয়ে যাবা। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি। শুধু তাই না, মায়ার নবী, দয়ার নবী,
মদিনার মসজিদের ইমাম মুয়াজ্জিন হলেন বেলাল হাবশি। সুবহানাল্লাহ। নবী ইমাম আর বেলাল মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলাল, নবীজি হলেন ইমাম।